আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 365 দিন, এক বছর পেরিয়ে আবার চলে আসছে কোরবানি, পবিত্র ঈদ উল আজহা 2025। তো কোরবানি আসবে এমোশনের কোরবানির গরু এবং গরুর হাট, এই দুটি এপিসোড থাকবে না তা কি হয়? এটাও কখনোই হতে পারে না। তো এমোশনের এবারের কোরবানির গরু নিয়ে প্রথম পর্ব আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এবার টার্গেট করেছি যে 3টি পর্বে কোরবানির গরু পর্ব শেষ করব, এবং যেহেতু খুব অল্প সময় হাতে আছে, তো এই অল্প সময়ের মধ্যে আমরা বেশি দূর যেতে পারবো না। 3 থেকে সর্বোচ্চ 4টি পর্ব, গত বছর আমরা কোরবানির গরুর 6টি পর্ব দিয়েছিলাম, কিন্তু এই বছর তা হচ্ছে না, কারণ স্বল্প সময় হাতে নিয়ে নেমেছি। তো এবার 3 থেকে 4টি পর্বে আমরা আমাদের কোরবানির গরু পর্বটি শেষ করে গরুর হাট পর্বে ইন করব। তো দর্শক আসেন, আমাদের কোরবানির গরু পর্বের প্রথম পর্ব শুরু করতেছি, এবং সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিপ ওয়াচিং দ্য ভিডিও and stay with us. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো আমাদের কুরবানির গরু পর্বের প্রথম পর্বে আপনাদের আজকে নিয়ে চলে আসলাম শ্রীরামপুরের আমাদের সেই গত বছরের খাঁটি দেশাল গরু বেচে সেই বেল্লাল ভাইয়ের বাড়ি, বা বেল্লাল ভাইয়ের ফার্মও বলতে পারেন, খামারও বলতে পারেন, বাড়িও বলতে পারেন। এটা তার গোয়াল। উনি 3টা থেকে 4টা গরু পালন করে দেশাল, কিন্তু এবার উনি একটু চমকের জন্য, যেহেতু বাঙালির একটু আকর্ষণ যাচ্ছে শাহিওয়ালের দিকে, তো সেই ক্ষেত্রে উনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি লাল গরু আছে, ওটা পিওর শাহিওয়াল। তো উনি এবার একটি শাহিওয়াল গরু পালন করেছেন, এবং 2টি দেশি গরু, ছোট ছোট একবার পিওর দেশি গরু, কোনো ক্রস নাই। তো আমরা এই গরু সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, গরু সম্পর্কে মানে গরুর দাম এবং গরুর খাবার দাবার এগুলো ধারণা নেওয়ার জন্য আমরা একটু বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলবো। বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো বিস্তারিত। আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমরা সকলেই ভালো আছি। তো ঈদের তো আর মাত্র 10 দিন বাকি, তো 10 দিনের মধ্যে আপনার প্রস্তুতি সম্পর্কে আমাদের একটু জানান। যেমন যে জায়গাতে ধরেন আমার 3টা গরু আছে বাড়িতেই বিক্রি করার আশা। আমার তো দেশি গরু, ধরেন দেশি খ্যাড় কুটো খাওয়ানো এই সমস্ত দিয়েই আর কি। নিজের গোয়ালি পালা গরু। এই গরুর খাবারের দাম এবার কেমন, আর গত বছরের তুলনায় কতটা ঊর্ধ্বগতি বা নিম্নগতি, এর একটু আমার জানাবেন। খাবারের দাম এবছর বেশি, প্রচুর বেশি। ধরেন এক গল্লি কুটোর দাম প্রায় 50 টাকা,
গমের ভুসি 55 টাকা 60 টাকা। গত বছর 50 টাকা 52 টাকা এরকম ছিল। হ্যাঁ, অন্য অন্য খাবারের চেয়ে খুব দাম বেশি। তারপরে ধরেন যে চালের যে খুদ প্রায় 55 টাকা 45 টাকা কেজি, এই ব্যাপার। আচ্ছা, গরু পরিচর্যায় এবার কোনো কষ্ট হচ্ছে বা গরম, অতিরিক্ত গরমের কারণে কোনো কষ্ট বা এরকম কিছু? না, এই ধরনের আমাদের অনেক কিছু হয়নি। একটু গরম স্বাভাবিক হয়, মাঝে মাঝে গোসল করায়, ডেলি 2 বার 1 বার গোসল করালে আর অসুবিধা হয় না। আর ঠান্ডা জায়গা তো, আলো বাতাস আছে। হ্যাঁ, যেহেতু গ্রামের ছায়া ঘেরা পরিবেশ, এইখানে আসলে ওইভাবে গরমের তাপটা নামারও যে আসবে হয়তো বা দেখতে পাবেন যে বেলাল ভাইয়ের বাড়িটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে, এখানে যে কারো ভালো লাগার কথা। তো দর্শক, আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, আমি সরাসরি পয়েন্টে আসি, কারণ ভিডিও দীর্ঘায়িত করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, ভিডিও স্কিপ করে দেখবেন। তার থেকে আমি সংক্ষেপে ভিডিও শেষ করে দিব এবং সংক্ষেপে আপনাদের জানিয়ে দেবো। বিলাল ভাইকেও বেশি সময় বিরক্ত করব না, যেহেতু তার মূল্যবান সময় আমরা ব্যয় করতেছি, তো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর আমরা প্রথমে ছোট যে গরুটা দেখতে পেয়েছিলাম, আমরা যে সাদা যে গরুটা, স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি, এই যে আমার স্ক্রিনে এই যে সাদা গরুটা, সাদা ধূসর কালারের এই গরুটা সম্পর্কে আমি একটু জানতে চাবো যে গরুটার ওজন কেমন হবে এবং এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই? ওরা ওজন মনে করেন মন 2 আছে। 2 মণ। হ্যাঁ, 2 মন তো ধরা যায়। এখন ওটা আনসারিক তো বলা যায় না, মন 2 হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটা যাচ্ছে 75। জি। তো দর্শক, এই যে গরুটা দেখতে পেলেন, এই গরুটার দাম বেলাল ভাই 75,000 টাকা চাচ্ছে। তারপরে মনে করেন যে আপনাদের জন্য কিছু অপশন তো থাকে, তারপরে আমার ভিডিও দেখে আসছেন এমন কিছু বললে হয়তো বা আরও কিছু কম পাবেন, দামাদামি করে অবশ্যই নিতে পারবেন। আর হাটে ওঠানোর কি ইচ্ছা আছে যদি বাড়ি থেকে বিক্রি না হয় বাই চান্স? না না, হাটে উঠানো হচ্ছে না। আমার বাড়িতে কয়েক বছর ধরে বাড়িতে কেনা বেচা হয়ে যায়, আমরা হাটে নিই না। দর্শক, আমরা জানি গত বছরও বেলাল ভাইয়ের গরু বাড়ির থেকে বিক্রি হয়েছে, তার আগের বছরও বাড়ির থেকে বিক্রি হয়েছে। আচ্ছা দর্শক, আসেন আমরা পরে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই যে গরুটা লালচে এবং কালো বর্ণের, খুবই সুন্দর একটা অমায়িক কালার। তো এই কালারের যে গরুটা, এই গরুটার দাম কত চাচ্ছেন একটু জানতে চাবো। এটার দাম 80। 80 চাচ্ছেন? হ্যাঁ, 80। দর্শক, এই গরুটার দাম 80,000 টাকা যাচ্ছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। আমি আপনাদের মনে আছে কিনা জানি না, আমার গত বছর আমার মামার খামারে যে গরুটা ছিল, আমার মারফত বিক্রি হয়েছিল, ওই গরুটা ঠিক এমনটাই ছিল, কিন্তু গরুটা বড় ছিল, সুন্দর ছিল, কিন্তু রং ছিল এমনই, সুরটা এমন, শিংটা আর একটু বড় ছিল, ওই যে হরিণা চেহারা বলে না সেরকম এই গরুটার, কিন্তু ওই অনেকটা এরকমই। আচ্ছা দর্শক, আসেন আমরা এবার এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি এই যে লাল শাহিওয়াল যে গরুটা, এই গরুটা কয়দিন পালতেছে এবং এটার দাম সম্পর্কে জানতে চাবো। ভাই, শাহিওয়াল গরুটা কি কিনেছেন কতদিন? এটা হচ্ছে কিনা আপনার ওই কুরবানির আগে। বাইরে চলে গেছেন? কুরবানির আগে কিনা। গত বছর কুরবানির আগে? কুরবানির মানে গত বছর কুরবানিতে আপনার গোয়ালে ছিল এটা? গোয়ালে ছিল। তাহলে এটার বয়স কত হচ্ছে? এটা প্রায় ধরেন 3.5 বছর টছর হতে গেল। আচ্ছা, এটা কি রেখে দিলে আরো বড় হওয়ার সম্ভাবনা তো আছে? না, এটা বেশি বড় হওয়ার সম্ভাবনা নেই। সেই জাতের না? না। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছে আপনার 1,65,000। 1,65,000। দর্শক, এই যে শাহিওয়াল গরুটা দেখতে পাচ্ছেন, এটা আর বড় হবে না, 3.5 বছর বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা আর বড় হবে না। তো এটা এখন 1,65,000 টাকা দাম চাচ্ছে। এরপরে আপনাদের কিছু কম বেশ করার অবশ্যই অপশন আছে। আর বলে রাখি, যারা চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।